নমস্কার বন্ধুগণ, বাংলাদেশ অগ্নিবীর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। জীবন বা আত্মা পৃথিবীর এক অমূল্য সম্পদ, যা পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে আছে। আকাশে, জলের অভ্যন্তরে কিংবা স্থলভূমি, সর্বত্রই জীবনের অস্তিত্ব রয়েছে। এই যে বর্তমান জীবনচক্র, তার সেরা জীব মানুষ। কিন্তু মানুষ কিভাবে এলো, কিভাবে পৃথিবীতে মানুষের উৎপত্তি হলো, এ নিয়ে অলৌকিক কাহিনীর শেষ নেই। তাই চলুন আজ আমরা জেনে নেই বিভিন্ন মতে প্রচলিত মনু শতরূপা কিংবা আদম হাওয়া নামক অলৌকিক কাহিনী কি মানুষের উৎপত্তির ক্ষেত্রে সত্যি? সনাতন ধর্ম এই বিষয়ে কি বলে? মানব উৎপত্তির বিষয়টি জানার পূর্বে একটি ছোট্ট বিষয় জেনে আসি চলুন। আমাদের এই শরীর কি দিয়ে তৈরি হয়? জন্মের পর প্রথমে আমরা অক্সিজেন ও মায়ের দুধ খেয়ে বেঁচে থাকি। ধীরে ধীরে পৃথিবীস্থিত খাদ্যবস্তুর থেকে পুষ্টি গ্রহণ করে আমাদের শরীর বিকশিত হয়। আমরাও শিশু থেকে কৈশোর এবং যুবক থেকে বৃদ্ধাবস্থা প্রাপ্ত করি। এক পর্যায়ে আমাদের শরীর কর্মক্ষমতা হারায় এবং আমরা মারা যাই। এই পুরো চক্রের অনবদ্য একটি অংশ হলো আত্মা। আমাদের শরীর তৈরি হয় পৃথিবীর পার্টিকেলস বা অংশ দ্বারা, আবার ধ্বংস হওয়ার পর পরিণত হয় ওই পৃথিবীরই অংশে, মিশে যায় পৃথিবীরই পঞ্চতত্ত্বে। শুধু কি মানুষের শরীরের ক্ষেত্রে এটা ঘটে? মোটেও না। পৃথিবীতে স্থিত সমস্ত উদ্ভিদ কিংবা প্রাণীর শরীর পৃথিবীর অংশ দ্বারাই তৈরি হয় এবং ধ্বংস হবার পর পৃথিবীরই অংশে পরিণত হয়। অর্থাৎ পার্থিব শরীর বা জীবের অস্তিত্ব প্রদান করছে পৃথিবী তথা প্রকৃতি, এবং আত্মা এই প্রকৃতির সাহায্যে জীব হিসেবে জন্ম ও মৃত্যুর পাশাপাশি কাজ করার ক্ষমতা অর্জন করছে। তাহলে কি দাঁড়ালো? পৃথিবী ঠিক যেমন ছিল তেমনই আছে। না তো পৃথিবীর কোনো অংশ নিঃশেষ হচ্ছে, না তো কোনো অংশ নতুন করে যোগ হচ্ছে। শুধুমাত্র যদি কিছু ঘটে থাকে তবে এর অবস্থার পরিবর্তন ঘটছে। এই যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, এর মানে কিন্তু এই না যে পৃথিবীর বাইরে থেকে জল এসে যুক্ত হয়ে সমুদ্রের উচ্চতা বাড়াচ্ছে, বরং পৃথিবীস্থ বরফ গলে গিয়েই এই সমস্যার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমরা এই প্রকৃতিকে কেবল ভোগ করছি। আমরা বলতে জীব, আর এই জীব কিন্তু আমাদের শরীর নয়, কারণ শরীর তো পৃথিবীরই অংশ। তাহলে আমরা কে? আমরা হলাম আত্মা। আর এই পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে, প্রত্যেকেরই আত্মা আছে, আর এই আত্মাগুলো পৃথিবী থেকে ভিন্ন। তাহলে মানব উৎপত্তি জানার পূর্বে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জেনে নিলাম যে পৃথিবী অর্থাৎ প্রকৃতি ও আত্মা দুটি ভিন্ন ভিন্ন সত্তা। পৃথিবী সাকার ও আত্মা নিরাকার। মনে রাখবেন, শুধু পৃথিবী নয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডই প্রকৃতিরই অংশ। আর প্রকৃতিকে কাজে লাগিয়েই নিরাকার ঈশ্বর সর্বস্থানে বিরাজিত হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঞ্চালন করেন এবং নিরাকার আত্মাকে প্রাণী হিসেবে সৃষ্টি করেন। এবার আসা যাক মানব উৎপত্তির বিষয়ে। আমরা ইতিমধ্যে জেনেছি আত্মা এবং পৃথিবী বা প্রকৃতি দুটোই ভিন্ন সত্তা। তাই যদি পৃথিবীতে জীবের বা প্রাণীর সৃষ্টি হতে হয় তবে আত্মার প্রয়োজন পড়বে, নচেত এই শরীর নির্জীব জড় হিসেবে পড়ে থাকবে। কিন্তু এই আত্মা তাহলে কি? সনাতন ধর্ম বলছে আত্মা নিরাকার, অমর এবং অবিনাশী সত্তা। পরমাত্মাও নিরাকার, অমর এবং অবিনাশী সত্তা। কিন্তু পরমাত্মা ও আত্মার মধ্যে পার্থক্য হল পরমাত্মা এক, কর্মক্ষম এবং সর্বশক্তিমান, কিন্তু আত্মা বহু এবং কর্মক্ষম নয়। শরীর ব্যতীত সমস্ত আত্মারই কোনো কিছু করার ক্ষমতা থাকে না। আর তিনটি সত্তার আরেকটি হল প্রকৃতি। প্রকৃতিও অমর বা অবিনাশী সত্তা, কিন্তু এদের মধ্যে প্রকৃতি একমাত্র সাকার। কিন্তু প্রকৃতিকে সঞ্চালন ক্ষমতা, আকার বা বিভিন্ন রূপদান করেছেন স্বয়ং পরমাত্মা। বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছু তথা প্রকৃতি পরমাত্মাতেই স্থিত হয়ে পরমাত্মার শক্তি দ্বারা সঞ্চালিত হচ্ছে। অর্থাৎ পরমাত্মা ব্যতীত প্রকৃতিও অচল। তাহলে কি দাঁড়ালো? পৃথিবীতে পৃথিবীর অংশকে নতুন রূপ দান করে তাতে প্রাণ তথা আত্মা স্থাপিত করেই জীবের সৃষ্টি করেছেন ঈশ্বর। আর এই আত্মা অসংখ্য, তাই পৃথিবীতেও অসংখ্য প্রাণীর সৃষ্টি হয়েছে। আর তারা প্রত্যেকে পৃথিবীকে ব্যবহার বা ভোগের দ্বারা জন্মান্তরবাদের মাধ্যমে জন্ম মৃত্যুর চক্রে নিরন্তর চলমান রয়েছে।
এখন যদি মানুষের সৃষ্টি হিসেব করি, তাহলে বর্তমানে পৃথিবীতে প্রায় মানুষের সংখ্যা 800 কোটিরও উপরে। একদল কানাডীয় বিজ্ঞানীদের অনুসন্ধান বলছে পৃথিবীতে 87 লক্ষ প্রজাতির জীব রয়েছে। তাহলে মোট কত সংখ্যক জীব বা আত্মা হতে পারে, হিসেবটা একবার কল্পনা করতে পারছেন? এই সমস্ত জীব বা প্রজাতির ক্ষেত্রে একটি জিনিস কিন্তু কমন। সমস্ত জীব বা প্রাণীর উৎপত্তির ক্ষেত্রেই দেখা যায় একসঙ্গে একই প্রজাতির বহু প্রাণীর সৃষ্টি হয়েছে। অর্থাৎ একটি বা একজন পুরুষ বা একজন নারী দিয়ে কোনো জীব বা প্রজাতির সৃষ্টি বা বিস্তার ঘটেনি। সমস্ত প্রাণীরই একসঙ্গে বহু হিসেবেই সৃষ্টি হয়েছে। মানুষের ক্ষেত্রেও ঘটেছে ঠিক তদ্রূপই। এককোষী থেকে বহুকোষী হয়ে আজকের অবস্থা প্রাপ্ত করতে মানুষের এই বিবর্তনের সময় লেগেছে বিলিয়ন বিলিয়ন বছর। এবার আসি অলৌকিক কাহিনীর অযৌক্তিকতায়। প্রথমত, এসব অলৌকিক কাহিনীর বর্ণনাতে দেখা যায় তথাকথিত আব্রাহামিক সৃষ্টিকর্তা প্রথম 6 দিনে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। তারপরে আদমকে এবং আদমের বাঁ পাজরের হাড় দিয়ে হাওয়াকে সৃষ্টি করেন। তাদের একটি গাছের ফল খেতে মানা করা হয়। তার আদেশ অমান্য করে আদম ও হাওয়া ওই গাছের ফল খেয়ে ফেললে তাদেরকে শাস্তিস্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। তারা পৃথিবীতে এসে 3 কন্যা ও 3 পুত্র সন্তান জন্মদান করেন এবং বর্তমান পৃথিবীর সমস্ত মানুষই নাকি তাদের থেকেই সৃষ্টি হয়েছে। অন্যদিকে শিবপুরাণ ও ভাগবত পুরাণ অনুযায়ী ব্রহ্মার শরীর হতে 2টি অংশে পুরুষ হিসেবে মনু এবং নারী হিসেবে শতরূপার উৎপত্তি দেখানো হয়েছে। শতরূপা মনুকে বিয়ে করে 2 পুত্র ও 3 কন্যা সহ মোট 5টি সন্তান জন্ম দেন এবং তাদের থেকেই নাকি সমস্ত মানুষের সৃষ্টি। এবার আসা যাক আসল প্রশ্নে। যদি এদের থেকে মানুষের সৃষ্টি হয়ে থাকে, তবে পরবর্তী সন্তানদের জন্ম কিভাবে হবে? চিন্তা করে দেখুন। নিজ মাতৃগর্ভে জন্ম নেওয়া ভাই বোনদের মধ্যকার সহবাস, কিংবা পুত্রদের মায়ের সঙ্গে সহবাস, অথবা পিতার তার কন্যার সঙ্গে সহবাস ব্যতীত কি পরবর্তী সন্তানদের জন্ম সম্ভব? সম্ভব নয়। যে কোনো দিক দিয়েই সন্তান জন্মদান হোক না কেন, এক্ষেত্রে অন্যায় ঘটবে। আর ঈশ্বর এমন অন্যায় কখনোই করতে পারেন না। আবার যে শারীরিক আকার আমরা এই অলৌকিক কাহিনীগুলোতে পেয়ে থাকি, যে বর্ণনা তারা করেছেন, তা একদম হুবহু আধুনিক মানুষের মতো। বিজ্ঞানীরা যে মানব প্রজাতির শুরুর ধাপের বহু ফসিল উদ্ধার করেছেন, এগুলো কি তবে ভেসে ভেসে এলো? বিজ্ঞানীরা এসব ফসিল দ্বারা প্রমাণিত করেছেন যে পৃথিবীতে মানুষের ভিন্ন ভিন্ন শারীরিক আকার ছিল। মানুষেরা কিভাবে বিবর্তিত হয়েছে, কত বিলিয়ন বছরে কত শত মানুষের প্রাথমিক প্রজাতির বিলুপ্ত হয়েছে এবং কিভাবে বিবর্তনের দ্বারা মানুষ আজকের রূপ লাভ করেছে, তা সবার কাছে প্রমাণিত সত্য। অর্থাৎ এসব ভুল দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবীতে প্রথম কোনো 2 জন নর কিংবা নারীকে দিয়ে তাদের সন্তানদের মধ্যকার অনৈতিক কর্মের দ্বারা মানুষের বসতি গড়ে ওঠেনি। অর্থাৎ বিজ্ঞান বলছে একই সঙ্গে বহু মানুষের সৃষ্টি হয়েছে। আর একই কথা বলছে আমাদের পবিত্র সনাতন ধর্ম। পবিত্র বেদ, গীতা, উপনিষদ মতে সৃষ্টির শুরুতে বহু মানুষের সৃষ্টি হয়েছিল। একক কোনো নর কিংবা নারীর সৃষ্টি হয়নি। পবিত্র বেদ বলছে পরমাত্মা সৃষ্টিতে যোগাভ্যাস আদি সাধনার জন্য অনেক জ্ঞানী ঋষিগণ নর নারী উৎপন্ন করেছিলেন। এর অর্থ এই যে পরমাত্মা একসঙ্গে বহু মানব সৃষ্টি করেছিলেন। এ বিষয়ে উপনিষদ বলছে অজন্মা পরমাত্মা শত, রজ ও তমগুণ বিশিষ্ট বহু প্রজা তথা মানব সৃষ্টি করলেন। অতএব উপনিষদও বলছে একসাথে অসংখ্য মানুষের সৃষ্টি হয়েছে। এবার চলুন দেখি শ্রীমদ্ ভগবত গীতা এই বিষয়ে কি বলে। গীতায় বলা হয়েছে পরমেশ্বর ভগবান যজ্ঞ সহ বহু প্রজা সৃষ্টি করলেন। তিনি বললেন এই যজ্ঞের দ্বারা তোমরা সমৃদ্ধ হও। অর্থাৎ গীতাও একই কথা বলছে। গীতাও বলছে পরমেশ্বর ভগবান একই সঙ্গে অসংখ্য মানুষের সৃষ্টি করেছেন। অর্থাৎ একজন পুরুষ কিংবা একজন নারী দিয়ে যে মানুষের উৎপত্তি ঘটেনি, এই কথাটি বেদ, গীতা এবং উপনিষদ দ্বারা প্রমাণিত। এবার চলুন কিছু ধর্মীয় ব্যক্তিত্বের কাছে শুনে নেওয়া যাক তাদের ধর্মের প্রথম মানুষ ঠিক কত বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন এবং এই বিষয়টা তারাই ব্যাখ্যা করবেন। এই পৃথিবীর বয়স কত কেউ জানেন? আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত পৃথিবীর বয়স কত?
পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীর বয়স 5432 বছর। কয় হাজার? 5432 বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকের এই দিন পর্যন্ত 6874 বছর। 6874 বছর। এখন বলবেন যে হুজুর আপনি কি মুখস্থ বলে দিলেন? না, আমার কাছে অঙ্ক আছে। অঙ্কটা হলো আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে ব্যবধান ছিল 1200 বছর। কয় বছর? 1200 বছর। তারপর নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে ব্যবধান ছিল 1142 বছর। কয় বছর? 1142 বছর। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মূসা আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে সময়ের ব্যবধান ছিল 565 বছর। এরপর মূসা আলাইহিস সালাম থেকে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে ব্যবধান ছিল 569 বছর। এরপর দাউদ আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে সময়ের ব্যবধান ছিল 1356 বছর। 1356 বছর। এবং ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত মধ্যখানে সময়ের ব্যবধান ছিল 600 বছর। কয় বছর? এবার সবগুলোকে যোগ করেন। যোগ করলে কি হবে? 5432 বছর। 5432 বছর। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত এখন কত হিজরি চলে? 1442 হিজরি। এটাকে যদি যোগ করেন তাহলে সমান হবে 6874 বছর। হিসাব মিলেছে? কি বলে? হিসাব মিলে নাই? আল্লাহ তাআলা তো পৃথিবীর ইতিহাস এর মধ্যে জড়িত, যে আমরা জানি এরকম হাদিস আছে, এরকম সবচেয়ে বড় প্রখ্যাত একজন এরকম ঐতিহাসিকবিদ ইবনে আসকির রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস তিনি এভাবে লিখেছেন, বর্ণনা করেছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে একটা সময়ের ব্যবধান ছিল 1200 বছর। তাহলে 1200 বছর। আর হযরত নূহ আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1142 বছর ছিল। 1142 বছর ছিল তাদের মাঝে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 565 বছর ছিল। ওনার লেখা অনুযায়ী 565 বছর তারা দুজনের মধ্যে ব্যবধান ছিল। আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে এরকম শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 600 বছর ছিল। দাউদ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম মধ্যে ছিল 1356 বছর। আর দাউদ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আর ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ পর্যন্ত 600 বছর। তাহলে এখানে আমরা যে ব্যবধান আমরা পাই এই হিসাব অনুযায়ী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসা করছে, অর্থাৎ আদম আলাইহিস সালামের পর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 5032 বছর। আরেকটা জিনিস আমরা পাই প্রসিদ্ধ মত অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে হায়াত পেয়েছিলেন 960 বছর। এখন 960 বছর যদি আমরা যোগ করি তাহলে হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 6000 বছর একটা সময়। তাহলে আদম আলাইহিস সালাম থেকে প্রায় 6000 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। মোটামুটি আমরা পৃথিবীর ইতিহাসটা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত এইভাবে পাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত এই যে 1400 বছর পেরিয়ে গেল। তাহলে আপনারা কি দেখতে পেলেন? তাদের ধর্মগ্রন্থ অনুসারে এবং তাদের বর্ণনা অনুযায়ী তাদের ধর্মের প্রথম মানুষ এসেছেন মাত্র 7000 থেকে 8000 বছর পূর্বে। মতান্তরে সেটি 16000 বছর পর্যন্ত যেতে পারে। কিন্তু মানুষের যে বিবর্তনের ধারা বা মানুষের যে বিবর্তনের বিস্তারিত বর্ণনা আমরা বিজ্ঞান থেকে পেয়ে থাকি, যেখানে ফসিল থেকে শুরু করে নানাবিধ গবেষণার দ্বারা সেটিকে প্রমাণিত করা হয়েছে, সেখানে আমরা কি দেখতে পাই? আনুমানিক 23 লক্ষ থেকে 24 লক্ষ বছর পূর্বে আফ্রিকাতে হোমোগনটি অস্ট্রালোপিথেকাস থেকে পৃথক হয়ে গিয়েছিল। হোমোগনে অনেক প্রজাতির উদ্ভবই ঘটেছিল, যদিও একমাত্র মানুষ ছাড়া তাদের সবাই বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ হোমোগন থেকেই আজকের হোমোসেপিয়েন্সের উৎপত্তি। তাহলে পার্থক্যটা কি বুঝতে পারছেন? কোথায় মানুষের আদিম প্রজাতি হোমোগনের যে সময়কালটা দেখানো হচ্ছে অস্ট্রালোপিথেকাস থেকে পৃথকের সময়, সেটা 23 লক্ষ থেকে 24 লক্ষ বছর পূর্বে। অর্থাৎ আজ থেকে 23 লক্ষ থেকে 24 লক্ষ বছর পূর্বেই যদি ধরে নিই প্রথম মানুষের উৎপত্তি, তারপরেও যে সময়টার কথা বর্ণনা করা হচ্ছে সেই সময়টার সাথে কত বড় বিস্তর পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে তা কি বুঝতে পারছেন? বিজ্ঞানের সাথে দূর থেকে দূর পর্যন্ত সম্পর্ক না থাকা মানুষগণ যখন তাদের ধর্মগ্রন্থ থেকে বিজ্ঞানে এটা ওটা আবিষ্কার হয়েছে বলে প্রমাণ করতে যান, তারাই আবার বিজ্ঞানের এই প্রমাণিত সত্যে এসে ধরা খেয়ে যান। এ যেন এক মধুর সমস্যা। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি জানলাম? 1. দুজন মানুষ দ্বারা পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টি হলে এত সংখ্যক মানুষের উৎপত্তি কিভাবে হলো? এত লক্ষ কোটি আত্মা কোথা থেকে এলো? সেই আব্রাহামিক সৃষ্টিকর্তা তো কেবল দুজনের ভেতর প্রাণ সঞ্চার করেছেন, বাকি প্রাণ বা আত্মাগুলো কোথা থেকে এলো? এসব অলৌকিক কাহিনীতে এর উত্তর না থাকলেও উত্তর আছে পবিত্র বেদে। বেদ বলছে একই সঙ্গে অসংখ্য আত্মা মানুষ বা অন্য সকল প্রাণী হিসেবে জন্মগ্রহণ করেছে। আত্মা বহু এবং অমর, তাই জন্মান্তর বা চক্রের দ্বারা অবিনাশী আত্মার জন্ম মৃত্যু চক্রাকারে চলছে। 2. একই পিতামাতার সন্তানদের দ্বারা বংশবিস্তার করতে হলে ভাই বোনদের মধ্যে সহবাস
পিতার নিজ কন্যার সঙ্গে সহবাস অথবা পুত্রদের তাদের মায়ের সঙ্গে সহবাস ব্যতীত তা সম্ভব নয়। সনাতন ধর্ম এসব অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না এবং এসব বেদের দৃষ্টিতে একান্তই ঘৃণিত কর্ম। 3. পৃথিবীতে অসংখ্য আদিম মানুষের ফসিল পাওয়া গেছে, যাদের আকার ভিন্ন এবং তাদের নির্ধারিত বয়স প্রমাণ করেছে এসব কাহিনীতে বর্ণিত চরিত্রগুলো আধুনিক মানুষকে কেন্দ্র করে রচিত এবং এসব গালগল্প বিজ্ঞান বিরুদ্ধ। 4. পুরাণসমূহ পরবর্তীকালীন রচিত এবং এগুলোর মধ্যে অজস্র প্রক্ষিপ্ততা অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু সনাতন ধর্মের সর্বোচ্চ প্রামাণ্য শাস্ত্র হল বেদ, সুতরাং বেদের বিরুদ্ধে যাওয়া কোনো গল্পকথা সনাতন ধর্মের অংশ নয়। মনু শতরূপার কাহিনী কেবলই মন গড়া গল্প, এর বাস্তবিক ভিত্তি নেই। 5. মানুষের পৃথিবীতে আসার যে সময়ের বর্ণনা বিভিন্ন মত পথের মানুষদের গ্রন্থে লিপিবদ্ধ আছে তা নিতান্তই কাল্পনিক। এসব গ্রন্থে মাত্র 6 থেকে 7 কিংবা 8,000 বছর পূর্বে মানুষ প্রথম পৃথিবীতে এসেছে বলে বর্ণনা করা হয়, যা বিজ্ঞান ও ইতিহাস বিরুদ্ধ। তাহলে দেখতেই পেলেন, একই সঙ্গে বহু মানুষেরই যে উৎপত্তি ঘটেছে তা বিজ্ঞান ও সনাতন ধর্মীয় শাস্ত্র তথা পবিত্র বেদ, উপনিষদ এবং গীতা বারবার চিৎকার করে বলছে। কিন্তু কিছু মানুষ অজ্ঞানতার বশবর্তী হয়ে এই বাস্তবিক সত্যকে দেখতে পাচ্ছে না। আসুন আমরা সত্য প্রচার করি, এই মিথ্যাচারগুলোকে রুখে দেই আর পবিত্র বেদের দ্বারা নিজেদের জীবনকে বৈদিক আদর্শে গড়ে তুলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ অগ্নিবীরের সঙ্গেই থাকবেন। নমস্কার।